ব্ল্যাক ডায়মন্ড ধান কারা কারা দেখেছো? যারা যারা দেখোনি অতি অবশ্যই আমার সম্পূর্ণ ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে ব্ল্যাক ডায়মন্ড ধান এখানে কিভাবে হলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা করবো, অ্যাকচুয়ালি আমি এক জায়গায় যাচ্ছি। সে যাচ্ছি কোন জায়গায়, এটা হচ্ছে সব থেকে বড় ভাইটাল পয়েন্ট। তো আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছে গেলাম। এবার পিচ রাস্তা থেকে আমি এবার বাইক নিয়ে যাব। তো আমি একটু আমাদের গ্রামের মাদ্রাসাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিও করে, আর এটা হচ্ছে গ্রামের মুখের গোড়া, মানে মাঠের পজিশনগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর বাইক নিয়ে যাচ্ছি। আচ্ছা, মেনলি যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ধান, মানে কালো কালারের, মানে খয়েরি কালারের ধান চাষ হয়েছে এক জায়গায়। আর সেটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই, সেখানেই আমরা যাচ্ছি। তো বাইক নিয়ে চলে যাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার সেখানে পৌঁছে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ ধানটা। তো এই ধানটা ব্যক্তিকে আমাদের এই নদীর এপারে, মানে আমরা দক্ষিণ দামোদরে বাস করি, তো নদীর এপারে চাষ হতোই না। তো এই ধানটার প্রথম বছর, মানে ফার্স্ট টাইম চাষ করেছে আমাদের এলাকারই খুব কাছাকাছি জায়গায়। ধানটা চাষ হয়েছে মাঠ নরসিংপুর স্টেশনের একদম গায়ে। তো কেউ যদি এই ধানটা দেখতে চাও অতি অবশ্যই চলে আসতে পারো মাঠ নরসিংপুর স্টেশন, যেটা বাঁকুড়া টু মুসাগ্রাম লাইনটা যাচ্ছে, সেখানে মাঠ নরসিংপুর বলে একটা স্টেশন আছে, সেখানে চলে আসতে পারো। আর সত্যি দেখতেও খুব অসাধারণ লাগছে ধানটাকে। আর আমি যেহেতু সত্যি কথা বলছি, মানে এত সুন্দর লাগছিল ধানটাকে দেখতে, আমি নিজে চোখে দেখলাম, দেখে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, অনেকক্ষণ আড্ডা মারলাম, তারপর ফিরে পড়লাম। তো যারা যারা এই ধানটা দেখোনি তারা অতি অবশ্যই দেখার জন্য চলে আসতে পারো এই জায়গায়।